সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের মহামানব। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন তারা একটি নির্দিষ্ট জাতি বা গোত্রকে হেদায়েতের জন্য আগমন করেছিলেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র জিন ও মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই তার সাহাবীদের কাছে অনেক শিক্ষামূলক গল্প বলতেন এবং তিনি তার উম্মতকে এই সমস্ত শিক্ষামূলক গল্প বলার অনুমতি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও, যদি সেটা একটি আয়াত হয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে তবে সে যেন জাহান্নামের প্রস্তুতি নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের গল্পসমূহ বর্ণনা করো, কারণ এতে কোনো ক্ষতি নেই। তাদের গল্পে আশ্চর্য সব বিষয়বস্তু রয়েছে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ২৬,৬০২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয় জিজ্ঞাসা করো না, কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে না। এমনও হতে পারে তাদের মাধ্যমে তুমি সত্যকে অস্বীকার করবে এবং মিথ্যাকে বিশ্বাস করবে। সহি বুখারি হাদিস নাম্বার ৭৩৬৩, সহি মুসলিম হাদিস নাম্বার ৩০০৪। এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা তাদের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকতে হবে। তাদের মাঝে এমন অনেক গল্প প্রচলিত রয়েছে যা ইসলামী আকিদার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। হে সম্মানিত মুসলিমগণ, মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথের জ্ঞান দান করেছেন, তাই আমাদের উচিত আহলে কিতাবের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকা এবং শুধুমাত্র সেই গল্পগুলি গ্রহণ করা যা ইসলামী আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন কিছু গল্প উপস্থাপন করব যে গল্পগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে তার সাহাবীদের বলেছেন। চলুন শুরু করা যাক। কোনো মুসলিম যতই সৎকর্ম করুক না কেন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দেওয়া যাবে না। অনুরূপভাবে কোনো মুসলিম যতই খারাপ কাজ করুক না কেন তাকে জাহান্নামী বলা যাবে না, কারণ কাউকে জান্নাতি বা জাহান্নামী সাব্যস্ত করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তাআলার। কাউকে জাহান্নামী সাব্যস্ত করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে এই গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের সময়ে দুইজন ব্যক্তি ছিলেন। এই দুইজনের মধ্যে একজন নিয়মিত গুনাহে লিপ্ত হতো এবং অন্যজন সর্বদা ইবাদত এবং ভালো কাজে লিপ্ত থাকত। ইবাদতকারী ব্যক্তি যখনই পাপী ব্যক্তিকে গুনাহ করতে দেখত তখনই সে গুনাহকারীকে সতর্ক করে বলতো, তুমি এই গুনাহ থেকে বিরত থাকো। একদিন ইবাদতকারী ব্যক্তি আবারও